নমস্কার বন্ধুরা, আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর একটানা অনেক দিন বৃষ্টির পরে দুদিন রোদ্দুর উঠেছিল, আবারও কালকে রাত্রিবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। সকাল থেকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা থেমেছে। আর এই অ্যালামুন্ডা ফুল গাছটাতে কত দেখো কুঁড়ি এসেছে, তার সাথে ফুলও ফুটে রয়েছে। আর গাছটা কিন্তু একটা ছোট্ট জায়গার মধ্যে বসানো রয়েছে, তাতেই দেখো গাছটাতে এত কুঁড়ি এসেছে। আর এটা হচ্ছে ছোট যে অ্যালামুন্ডা ফুলের গাছ হয় সেইটা, আর ওইদিকে আমার বড় অ্যালামুন্ডা ফুলের গাছ রয়েছে। আর এবারে আমি এই সবজির চারা গাছগুলোকে বসিয়ে দেব। এইগুলো হচ্ছে বটবটির গাছ, এর মধ্যে আমি অনেকগুলোই বীজ দিয়েছিলাম, এই দুটো চারা উঠেছে। আর এই চারাগুলোকে আমি এই বেডটার মধ্যে বসাবো। আর এই বেডটার মধ্যে দেখতে পাচ্ছি একটা আদার গাছ উঠেছে, এটা এমনিতেই হয়েছে, আমি বসাইনি। এই বেডের মধ্যেই দুটো বরবটি গাছ বসিয়ে দেব। আর এই বেডটার মধ্যে কিন্তু দুটো লঙ্কার গাছ ছিল, গাছের পাতাগুলো এতটাই কুঁকড়ে গিয়েছিল, তার জন্য আমি গাছ দুটো তুলে দিয়েছি, আর ওতে লঙ্কাও হচ্ছিল না। আর দেখো এই ধারে একটা বসিয়ে দিচ্ছি, আর এই সাইডের দিকে একটা বসিয়ে দেব। এটাও এখান থেকে তুলে নেব, নিয়ে এই ধারে বসিয়ে দেবো। বেডটা কিন্তু অনেকটাই বড়, দুটো গাছ এর মধ্যে ঠিক আছে। দেখো দুটো গাছ বসিয়ে দিয়েছি। আর এই বেডটার মধ্যে আমি অনেকদিন আগেই হচ্ছে শিমের বীজ দিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত একটাও চারা ওঠেনি। এই যে বরবটির চারাগুলো এত বড় হয়ে গিয়েছে, ওই একসঙ্গেই বীজ বসিয়েছিলাম, এই শশার, বরবটির আর শিমের, কিন্তু এখানে একটাও চারা ওঠেনি। তাই এই বেডটার মধ্যে এই শশার চারা গাছগুলোকে বসিয়ে দিচ্ছি। আর ওই শিমের বীজগুলো হচ্ছে কেনা ছিল না, আগের বছর যে আমার ছাদে শিমের গাছ ছিল ওই বীজ রেখে দিয়েছিলাম, সেই বসিয়েছিলাম, তার জন্য হয়তো চারা ওঠেনি। আর এটার মধ্যেও দু সাইডে দুটো বসিয়ে দিয়েছি শশার গাছ। আর এই বেডটার মধ্যে করলার গাছ ছিল, ইঁদুরে হচ্ছে কেটে দেওয়ার পরে গাছটা দেখা একদম নষ্ট হয়ে গিয়েছে। আর বেডটার মধ্যে কিন্তু একটা উচ্ছের গাছ রয়েছে, তাই এক সাইডে আমি এই কুমড়োর গাছটাকে বসিয়ে দেবো, এই আনারস গাছের গ্রো ব্যাগের মধ্যে যে গাছটা হয়েছে। আর আমি যেহেতু হচ্ছে প্রত্যেকটা গ্রো ব্যাগ বেড সবজির খোসা দিয়ে রেডি করি, তার জন্য কিন্তু এমনিতে এরকম তো অনেক গাছ পাই, তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করি সবসময়। দেখো গাছটাকে তুলে নিয়েছি, এটাকে আমি ওই বেডের মধ্যে বসিয়ে দেব। এই সাইডটা পুরোটাই হচ্ছে ফাঁকা রয়েছে, আর বেডটা কিন্তু অনেকটাই বড়। শিকড়টা হচ্ছে তুলে দিয়েছি, আর এবারে গাছটাকে এখানেই বসিয়ে দেব। আর কুমড়ো হোক বা না হোক, এর ডাঁটাটা কিন্তু হচ্ছে ভালো লাগে খেতে, দারুণ হচ্ছে শাক খাওয়া যায় ওই ডাঁটাটা গাছ বাড়লে। আর একটু মাটি দিয়ে দেবো গোড়ায়, দেখো মাটি দিয়ে দিয়েছি। আর এই বটবটির গাছগুলো ইঁদুরে কিন্তু একদমই হচ্ছে বাড়তে দিচ্ছে না, কেটে দিচ্ছে বারবার। আর গোড়ায় দেখো কত আগাছা হয়েছে, এই বর্ষার সময় আগাছা পরিষ্কার করে কিন্তু আর পারাই যায় না, রোজই পরিষ্কার করতে হয়। আর এই রজনীগন্ধা ফুল গাছের গোড়ায় একটা কিন্তু দারুণ গাছ হয়েছে, আমি তো প্রথমে বুঝতেই পারিনি এটা হচ্ছে কি গাছ বলো তো। এই দেখো, এটা হচ্ছে বৃন্দাবন তুলসী, পাতাটা কিন্তু লম্বা। আর এই বৃন্দাবন তুলসীর গাছ কিন্তু আগে আমার ছাদ বাগানে ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল, আবারও দেখছি এই চারাটা হয়েছে এখানে, এইটার মধ্যে বসিয়ে দেব। আর এই যে গাছটা বসাচ্ছি, এর যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ কিন্তু গন্ধ এই তুলসীটার। আর এটা খুব একটা পাওয়া যায় না, একবার হচ্ছে হলে তারপরে আবার বীজ পড়ে পড়ে চারিদিকে হয়ে যায়। দেখো বসিয়ে দিয়েছি এটার মধ্যে। আর এই কসমস ফুল গাছটা যে বসিয়েছিলাম আমি, নিচে সবজির খোসা দিয়েছিলাম, এখানেও দেখো একটা উচ্ছে চারা গাছ হয়েছে, এটাকেও এখান থেকে তুলে নেব, নিয়ে বেডের মধ্যে বসিয়ে দেব। এটাকে ওইদিকে উচ্ছে গাছের বেডের মধ্যেই বসিয়ে দেব। এই বেডটার মধ্যে একটাই গাছ রয়েছে, আর আরও যে গাছগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, এই বেডটার মধ্যেই বসাবো। এই দেখো শিকড় রয়েছে, এত বৃষ্টির কারণে অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এটাকে এখানে বসিয়ে দেব। আর আরও একটা কিন্তু উচ্ছের গাছ আমি নিচে থেকে নিয়ে এসেছি, ওই গাছটাকেও আমি হচ্ছে এই বেডের মধ্যেই বসিয়ে দেব। এটা অনেকটাই বড়, নিচে যে লেবু গাছ রয়েছে ওই গাছের গোড়াই হয়েছিল, আর ওখানে তো হচ্ছে ছায়া মতো, তাই খুব ভালো হবে না, তাই নিয়ে এসেছি ওপরে। দেখো এটাকেও হচ্ছে এর মধ্যে বসিয়ে দিলাম, এর মধ্যে তাহলে 3টে গাছ হয়ে গেল। আর একটা সবজি হতে হতে আবারও যদি হচ্ছে গাছ বসিয়ে দিই, তাহলে কিন্তু সবজিটা সবসময়ই পাওয়া যায়। আর উচ্ছেটা তো সারা বছরই হচ্ছে পাওয়া যায়, এই যে গাছ বসালাম কিছুদিনের মধ্যেই কিন্তু উচ্ছে পাবো।
আর এখানে আমি হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে জবা ফুল গাছের ডাল নিয়ে এসেছি। এইগুলো কিন্তু সব পুনে ভ্যারাইটির জবা ফুলের গাছের ডাল। আর এইগুলো আমি হচ্ছে নিয়ে এসেছি আমার মায়ের কাছ থেকে। আর ওনারও গাছগুলো খুব বেশি বড় নয়, তাই আমি এরকম ছোট ছোট ডাল নিয়ে এসেছি। আর এই ডালগুলোকে হচ্ছে বসাবো। এর মধ্যে কিন্তু 3টে কালারের জবা ফুল গাছের ডাল রয়েছে। আর বসানোর আগে এই পাতাগুলোকে ছড়ে নেবো, তাহলে তাড়াতাড়ি হচ্ছে এই ডালগুলো থেকে চারা তৈরি হয়ে যাবে। এখানে আমি কিন্তু পাতাগুলো হচ্ছে অনেকটাই ছড়ে দিয়েছি। আর এবারে বসিয়ে দেব। এখানে এই সাদা মতোটা হচ্ছে রুট হরমোন, আর এটা হচ্ছে বিল্ডিং তৈরির জন্য আমার যে লাল বালিটা ব্যবহার করি সেই লাল বালি রয়েছে। এবারে এই ডালগুলোর মধ্যে একটু করে রুট হরমোন লাগিয়ে আমি এই বালির মধ্যে বসিয়ে দেব। আর রুট হরমোনের পরিবর্তে কিন্তু অ্যালোভেরা জেল বা হলুদ গুঁড়ো এরকম ডালের মধ্যে লাগিয়েও বসালে হবে। আর কিছুই যদি না থাকে, এই প্লেন ডাল কিন্তু এই লাল বালির মধ্যে বসিয়ে দিলেও কিন্তু এই বর্ষার সময় চারা তৈরি হয়ে যায়। আর এখানে প্রত্যেকটা ডালের মধ্যে আমি কিন্তু একটু করে রুট হরমোন লাগিয়ে ডালগুলোকে বসিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হচ্ছে এইগুলো চারা তৈরি হয়। আর এতগুলো যে আমি ডাল বসাচ্ছি, প্রত্যেকটা ডাল থেকে আবার চারা নাও কিন্তু হতে পারে। আর আমার ছাদ বাগানে যে 16 থেকে 17টা জবা ফুলের গাছ রয়েছে, তার মধ্যে একটা গাছ কিন্তু আমার কেনা, বাদ বাকি গাছ কিন্তু আমি এরকম ডাল থেকেই সব তৈরি করেছি। আর এখানে কিন্তু আমি প্রত্যেকটা ডাল বসিয়ে দিয়েছি, আর তারপরে এই গোড়াগুলোকে কিন্তু একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। আর এখন এটা ছাদের মধ্যেই হচ্ছে থাকবে, যেহেতু বৃষ্টি হচ্ছে, রোদ্র উঠলে বড় গাছের নিচে ছায়ার মধ্যে এটাকে রেখে দেব। এই দেখো এখানে এতগুলো যে জবা ফুলের গাছ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাছ আমি কিন্তু এরকম ছোট ছোট ডাল থেকেই তৈরি করেছি। আগের বছরে কিন্তু এই 10টা ফুলের গাছ আমি বর্ষার সময় তৈরি করেছিলাম চারা থেকে। আর ওই শুধু নীল জবা ফুলের গাছটা আমার শুধু কেনা, তারপরে বাদ বাকি আমি সব তৈরি করেছি নিজে। আর এবারে একটু সবজি তুলে নেব। কালকের আমি দেখে গেলাম এই গাছটাতে 2টো বেগুন ছিল, ওর আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম। আর আজকের এসে দেখছি এরকম একটা বেগুন কেটে দিয়েছে, নিচেও পড়ে নেই, মানে নিয়ে চলে গেছে। আর রাত্রে খাচ্ছে মানে ইঁদুরে, এটাকে তাই তুলে নেব। আর এই দিকের এই গাছটাতেও একটা রয়েছে, এইটাও তুলে নেব, কোথায় আবার হচ্ছে ইঁদুরে খেয়ে নেবে। 2টো বেগুনই তুলে নিলাম। আর এবারে একটু ঢেঁড়স তুলে নেব। আর এবারে কিন্তু ঝিঙের গাছ আমার একদমই ভালো হয়নি। গাছ হয়েছে, গাছের পাতাগুলো কীরকম হলুদ হয়ে গিয়েছে, আর তার মধ্যে কিন্তু ঝিঙেও হচ্ছে না। 2-1টা একদম ছোট ছোট ঝিঙে পড়ছে, দেখছি ওইগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো এই কটাই ঢেঁড়স হয়েছে। আর এখানে শসাটা দেখো কত বড় হয়েছে, আর যাতে না পাখিতে নষ্ট করে দেয় তার জন্য আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি। আর এবারে আমি কিন্তু বেশ ভালোই হচ্ছে, 1 দিন 2 দিন ছাড়া ছাড়াই শসা পাচ্ছি, 2টো 3টে একটা করে। আর এটা দেখো কত বড়, এটাও তুলে নেব। আর ওই দিকের গাছটাতেও কিন্তু 2টো রয়েছে, এই দেখো এইগুলো কিন্তু আরও বাড়বে, তাই আজকে আর তুলব না, কাল পরশু এগুলো আবার তুলে নেব। আর এবারে একটু উচ্ছে তুলে নেব। গাছগুলোর অবস্থা দেখো, এত বৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু এরকম হয়ে যাচ্ছে। তাও এই গাছগুলো উচ্ছে তো দিয়েই যাচ্ছে, এইগুলো এরকম ছোট ছোটই উচ্ছে হয়। আর এখান থেকে কিন্তু অনেকবার আমি এরকম উচ্ছে তুলছি। আর এবারে একটু তুলে নেব লঙ্কা। লঙ্কাটাও এখন বেশ ভালোই পাচ্ছি, 2 রকমের লঙ্কা। এইগুলো হচ্ছে সূর্যমুখী, আর ওইদিকে বুলের লঙ্কা রয়েছে। এইগুলো সব কিন্তু বুলের লঙ্কা। এই গাছগুলোতেও কিন্তু অনেক লঙ্কা হয়েছে। শুধু ওই 2টো লঙ্কার গাছ আজকে তুলে দিলাম, ওই পাতাগুলো একদম কুকড়ে গিয়েছিল, আর লঙ্কাও হচ্ছিল না। এই একসঙ্গেই গাছগুলো সব বসানো ছিল। এখান থেকেও অনেকটা কিন্তু লঙ্কা আমি তুলে নিয়েছি। আর এবারে তুলে নেব পূজার জন্য ফুল। এইটা হচ্ছে বড় যে অ্যালামন্ডা ফুলটা বলছিলাম, এই ফুলটা দেখো, এর ফুলটাও বড়, আর পাতাগুলোও কিন্তু বেশ লম্বাই বড়। আর ওই ফুলটার কিন্তু পাতাগুলো ছোট ছিল, ফুলটাও ছোট। আর এবারে একটু নয়নতারা তুলে নেব। আর এখানে একটা লক্ষ্মী জবা ফুল ফুটেছে, এটাকেও দেখো তুলে নিলাম। আর এখানে আমার হচ্ছে সবজি ফুল সব তোলা হয়ে গিয়েছে। আর আবারও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছে, আর আকাশটা একদম মেঘলা অন্ধকার হয়ে রয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।